দেখুন মটরশুঁটিটা জলের মধ্যে কিন্তু চিনি আর লবণ দিয়ে ভাপিয়ে নেওয়ার পর 5 ঘন্টা রোদে শুকিয়ে কত সুন্দর কালারটা এসছে, একদম টকটকে সবুজ। এভাবে করে রাখবেন, দেখবেন সারা বছর কিন্তু কালার ও স্বাদ একই থাকবে। আর প্রত্যেকটা সবজিতে বা ঘুগনি বা মটর সবুজ মটর ভাজা এভাবে তৈরি করে খেতে পারবেন। আর যে বয়ামে রেখে দেবেন সেই বয়ামে যেন কোনো রকম হাওয়া বাতাস না ঢোকে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে নেওয়া। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে, স্বাদ ও কালার একইভাবে থাকবে। তো এখন ঠান্ডা কমে গেছে, ঠান্ডা কমার সঙ্গে সঙ্গে কিন্তু তুলনামূলকভাবে বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আর খুব অল্প টাকায় মটরশুঁটি কিনে নিয়ে এসে আমরা বাড়িতে কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো, তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা কোথাও যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে আমি যে মটরশুঁটির খোসাগুলো রয়েছে সেই খোসাগুলো দিয়েও একটা বাটনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সুস্বাদু হবে সেটা। প্লিজ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। আমি অনেকগুলো মটরশুঁটি নিয়েছি, এবার মটরশুঁটির দানাগুলো খুলে বের করে নেব। মটরশুঁটি গুলো খুব পুরো আর দানাগুলো খুব বড় বড় ভালো। এই যে দেখুন মটরশুঁটির দানাগুলো কতটা সুন্দর, একদম সবুজ আর মোটা মোটা বড় বড় কিন্তু। আর মটরশুঁটি গুলো বেশ ভালো বড় বড়। তো যেগুলো পুরো সেগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে বাদ দিয়ে দেব। আর যেগুলো একটু জ্বালা এইভাবে সবুজ সবুজ রয়েছে বেশি চোচাগুলো, সেগুলো আমি নিয়ে নেব। সেগুলো আমি এইভাবে নেব, এইভাবে একটু মাঝখানে চাপ দিয়ে এটা ভেঙে নিতে হবে। মাঝখানের যে পাতার মতো অংশটা রয়েছে সেটা নেব, আর দুই পাশে যে সুতোর মতো অংশটা এই যে এগুলো এগুলো এইভাবে ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। এইভাবেই আমি সবগুলো কিন্তু খুলে নেব। মটরশুঁটিগুলো কিন্তু ছিমের মতো এইভাবে আপনারা তরকারিতে দিয়েও খেতে পারবেন, দানাগুলোও খাওয়া যাবে, আবার এই উপরের যে অংশটা খোসাটা সেটাও কিন্তু চিবিয়ে খাওয়া যাবে। এইভাবেই আমি সবগুলো বেছে নেব। এই যে দেখুন পুরো এক থালা মটরশুঁটি দানাগুলো খুলে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সবগুলো টকটকে সবুজ। আর তার সঙ্গে সঙ্গে এক থালা আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে। এই যে দেখুন এগুলোর বাটনা করব। এবার আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দেব জল। এবার জলের মধ্যে দেব আমি 3 থেকে 4 চামচ চিনি। আর এই চিনিটার জন্যই কিন্তু মটরশুঁটির যে কালারটা সবুজ টকটকে সেই কালারটা থাকবে, তার জন্য একটু চিনিটা বেশি করে দিতে হবে। আর দেব 1 চামচ লবণ। এবার জলটা ভালো করে গরম করে নেব। এবার জলটা গরম হয়ে গেছে। এই যে দেখুন জলটা গরম হয়ে গেছে। আর জলটা যে টকবক করে ফুটতে হবে তা কিন্তু নয়, জলটা থেকে যখন বাষ্পটা উঠবে ঠিক সেই মুহূর্তে দিলেই হবে। তো এবার আমি মটরশুঁটির দানাগুলো দিয়ে দেব। এবার দেখুন মটরশুঁটির দানাগুলো দেওয়ার ফলে কি হয়েছে, দানাগুলো কিন্তু বেশিরভাগই ডুবে রয়েছে জলের মধ্যে। এই যে দেখুন এবার সব দানাগুলো কিন্তু একে একে গরম জলের মধ্যে ভেসে উঠবে, তখনই বুঝে নিতে হবে যে এগুলো হয়ে গেছে। তো এখনো কিন্তু সব দানাগুলো ভেসে ওঠেনি। বেশিরভাগ মটরশুঁটির দানাগুলো কিন্তু ডুবে যাচ্ছে, আবার কোনোগুলো ভেসে উঠছে। এই যে দেখুন ডুবে যাওয়ার পরে কিন্তু আবার কত সুন্দরভাবে ভেসে উঠছে দেখুন শুধু। তো যখন সবগুলো এইভাবে ভেসে উঠবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো সময় লাগবে, তাহলেই কিন্তু এগুলো হয়ে যাবে, পুরোপুরি সেদ্ধও করা যাবে না। দেখুন শুধু কত সুন্দরভাবে ভেসে উঠছে, সব মটরশুঁটি গুলো কত সুন্দরভাবে ভেসে উঠেছে। এগুলো হয়ে গেছে, আমি 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর কালারটা দেখুন শুধু কত সুন্দর, কালারটা টকটকে একদম সবুজ। কালারটা দেখুন শুধু একদম সবুজ টকটকে হয়েছে। আরো সেদ্ধ করার পরে কিন্তু কালারটা আরো সুন্দর হয়েছে। মটরশুঁটির দানাগুলো ভালো করে ছেঁকে নিয়েছি, আর একটা গামলাতে আমি ঠান্ডা জল নিয়েছি আর কতগুলো বরফের টুকরো এইভাবে দিয়ে জলটা একটু ঠান্ডা করে নেব। নেওয়ার পর মটরশুঁটির দানাগুলোও দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। আর বরফ জলটা কিন্তু অবশ্যই দিতে হবে।
এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আবারও আমি এগুলো কিছুক্ষণ রেখে দেব, কয়েক মিনিট রেখে দেওয়ার এবার পর ছেঁকে নেওয়ার পর জলটা খুব ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। এবার রোদে শুকিয়ে নেব। এবার রোদ্রুতে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি। এবার কাপড়ের উপরে এগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে হাত দিয়ে বিছিয়ে দেবো এইভাবে। মটরশুঁটি গুলো রোদের মধ্যে দিয়ে খুব ভালো করে এভাবে নাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে যে নিচের দিকে যে মটরশুঁটিটা রয়েছে কাপড়ে, সেদিকে তো শুকিয়ে যাবে, কিন্তু কাপড়টা আমি বড় করে রেখেছি। এবার এই কাপড়টা এক ধার থেকে নিয়ে আমি ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে এইভাবে মুছে নেব। এভাবে একটু মুছে নিতে হবে যেন মটরশুঁটির গায়ে কোনো রকমের জল না থাকে। তো দেখুন খুব সুন্দর করে আমি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এটা আমি 5 ঘন্টা ভালো করে রোদ্দুরেতে শুকিয়ে নেব। 5 ঘন্টা পরে দেখাবো যে মটরশুঁটি গুলো কেমন হয়েছে। ভিডিওর শুরুতেই আমি আপনাদের জানিয়েছি যে মটরশুঁটির খোসাগুলো দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য এবার মটরশুঁটির খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো শিলপাটায় বেটে নেব। এবার মটরশুঁটির খোসাগুলো আমি নিয়ে নেব পাটার মধ্যে এভাবে। এবার ভালো করে বেটে নেব। মটরশুঁটির খোসাগুলো বেটে নেওয়ার সময় আপনারা দেখবেন যে একটু প্লাস্টিক কাগজের মতো একটা অংশ থাকে, সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এগুলো ভালো করে চেপে নিতে হবে, আর না হলে ছাঁকনিতে এইভাবে ছেঁকে নিতে হবে। এইভাবেই কিন্তু আমি বের করে নেব পুরোটাই। তো দেখুন সবগুলোই আমি বেটে ছেঁকে তুলে নিয়েছি এইভাবে হাত দিয়ে চিপে চিপে। আর কতগুলো খোসা বের হচ্ছে দেখুন এইভাবে। তো এইভাবে সবগুলো বের করে নিয়ে আমি এগুলো পাটায় বেটে করে নিলাম। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ওগুলো একটু ছেঁকে নেবেন, তাহলে ভালো হবে। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি খোসা রেসিপির জন্য। কড়াইয়ে দেব আমি সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলে দেব আমি 2টো শুকনো লঙ্কা, অর্ধেক করে দেব। একটু নেড়ে চেড়ে নেবো, লঙ্কাটা একটু ভেজে নেবো ভালো করে। ফোড়নে দেবো 1/2 চামচ কালো জিরে। এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোট সাইজে দিয়ে দেবো। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেবো। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এই যে দেখুন নরম হয়ে গেছে। এবার এই মুহূর্তে আমি মটরশুঁটির খোসাটা যে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। এই যে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি লবণ, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখান থেকে খুব অল্প পরিমাণে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার সবকিছু দেওয়ার পর নেড়ে চেড়ে আরো একটু শুকিয়ে নেব। পটল, আলুর এগুলো খোসা বেটে খেয়েছেন, কিন্তু এইভাবে মটরশুঁটির একবার খোসাগুলো বেটে আজকে আমি যেভাবে করলাম এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। পুরো 1 থালা ভাত খেতে পারবেন এই চাটনি দিয়ে। তো এটা আমার নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। আর কতটা সুন্দর লাগছে। একটা প্লেটে তুলে নেব। রান্না করে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। একবার খেলে খেতেই থাকার ইচ্ছা করবে, দারুণ লাগছে কিন্তু। একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন এইভাবে। 1 থালা ভাত কিন্তু এই চাটনিতেই খাওয়া যাবে। তো এইবার জারটার মধ্যে, এই বয়ামটার মধ্যে আমি এগুলো মটরশুঁটি গুলো ভরে নেব। দেখুন শুধু কত সুন্দর কালারটা এসছে। কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। আর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, ভেতরে যেন কোনো হাওয়া বাতাস না ঢোকে। এবার আমি বয়ামে এইভাবে ভরিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, কোনো রকমের যেন হাওয়া না ঢুকতে পারে। এইভাবে রেখে দিলে কিন্তু সারা বছর খাওয়া যাবে। যে সিজনে মটরশুঁটি তো সব সিজনে পাওয়া যায় না, সেই সময়ও কিন্তু এগুলো খাওয়া যাবে। আর এগুলো আমি আর একটা জারের মধ্যে রেখে দেবো, বয়ামের মধ্যে।
তো আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে।